মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো, আমি বিছানা অর্ধেক গুছানো হয়ে গেছে। কম্বলটাকে এবারে ভাঁজ করে রেখে দেবো। আর কোল বালিশটাকে ওখানে রেখেছি। বিছানাটা হচ্ছিলাম তো, এর জন্য। বাইরে হচ্ছে বৃষ্টি, দেখতে পাবে। মেঘলা ওয়েদার আছে, বৃষ্টি হয়েছে। আজকে বৃষ্টি হওয়ার কথাও ছিল। তাছাড়া কাল বুধবারতে হওয়ার কথা ছিল, কিন্তু বুধবারে আমাদের এখানে হয়নি, বৃহস্পতিবারে হয়েছে। আর বৃষ্টিটা হওয়াতে ভালো হয়েছে। কেন বলো তো? আমের বোল, তারপরে হচ্ছে কি হলো জামের মুকুল, তারপরে হচ্ছে কি হলো কি লিচু গাছের মুকুল, সব গাছের মুকুলগুলো ধরে থাকতে পারবে। নাহলে যদি বৃষ্টি না হয় না, ওগুলো ঝরে ঝরে পড়ে যায়, জানো না তো? বৃষ্টি হলে ভালো, ফাল্গুন মাসে বৃষ্টি হয়ও। এই এর জন্য বৃষ্টি হলে মুকুলগুলো কি ধরে থাকে, এর জন্য আমও হবে এবার, সব কিছু ভালো হবে তাহলে। আর আমাদের ওই বাড়িতে বলে মুকুল এসছে, এখনও তো আমি যাইনি, বলতে পারবো না এখন মুকুল আদৌ কেমন এসছে না এসছে, মা বাবাই বলতে পারবে। আর আমি কয়দিন ভিডিও করিনি, কেননা ভালো লাগছিল না, এনার্জিও পাচ্ছিলাম না। ওই পুরীর থেকে আসার পরে না আমার আর ভালোই লাগছিল না, কেন কি জানি। আর মন মেজাজও ভালো লাগছিল না, বাড়ির ফ্যামিলির দিক দিয়ে না, কিন্তু অন্য দিক দিয়ে একটু মনটা একটু কেমন একটা মনমরা হয়েছিল। ভাবছিলাম যে দেখো, লোককে দিতে পারলেই ভালো, না দিতে পারলেই খারাপ, এটাই মনে মনে ভাবি। আর কি বলবো, কারণ ওই পুরীতে গেছিলাম। এখন দেখো, আমি কারোর জন্য কিছুই আনিনি, শুধু আমার মার জন্য, আর হলো মামি বলেছিল, আর হলো দিদার জন্য, আমার দিদির ছেলে মেয়ের জন্য। আদার্স কারোর জন্য কিছুই আনিনি। আর ছোটোটার জন্য জেঠু কিনে দিয়েছিল, আর আমার মেয়ের জন্য একটা ব্রেসলেট কিনেছিলাম আমি। আর আদার্স কিছু কিনে ওর কাকি কিনে দিয়েছিল। ওগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো, কেননা আমি ভিডিওটা করে রেখেছি, কিন্তু হচ্ছে কি হলো তোমাদের দেওয়া হয়নি। দিয়ে দেবো কোনো এক সময়, পুরীর থেকে কী এনেছি না এনেছি তোমাদের দেখিয়ে দেবো। চলো, কাজ করছি, আর এক জায়গায় যেতে হবে। আর মেয়েকে আজকে স্কুল পাঠাইনি, পাঠাবো না আজকে, কেননা অনেক হাঁটতে হবে। তাহলে যদি স্কুল দিতে যাই, স্কুলে দিতে যাব, আবার হচ্ছে কি হলো দিয়ে আবার ওদিক দিয়ে এসে আমার আবার আরেক দিকে যেতে হবে, আবার আসা, আবার এসে তারপরে একটু কাজ টাজ করে খেয়ে দিয়েছে, আর নাকে মুখে খেয়ে দিয়ে আবার দৌড়াতে হবে মেয়েকে স্কুল আনতে। এর জন্য আজকে আর পাঠালাম না, কালকে পাঠাবো আবার। ওদের এই দেখ মশা, দেখেছ? এই মশারও খেয়ে দিয়ে কাজ নেই, কামড়িয়ে রয়েছে। আর বৃষ্টি হচ্ছে না, ঘরে মশাগুলো ঢুকে যাচ্ছে, জানলা খোলা। আর জানলা খোলা না থাকলে ঘরে গ্যাস হয়ে যায়, এর জন্য জানলাটা খুলে রেখে দিয়েছি, জানো না তো? এবার কম্বলটা ভাঁজ করে নিই। করিস না। আর বাইরে এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে দিয়ে তারপরে ঘর গুছাতে এসেছি, জানো না তো? আর ওগুলো হলো পাঠিয়ে, যেগুলো কিনে এনেছিলাম ওগুলো পাঠিয়ে দিয়েছি জাইম্বুর হাত দিয়ে। আর জাইম্বু এইখানে আমাদের এখানে আঙুরপাড়ায় কাজ করে, তো জাইম্বুর হাত দিয়ে পাঠানো হয়েছে। এই তোমাদের দাদা ভাই হলো ওইদিকে গাড়ি আনতে গিয়েছিল শোরুমে, তখন ওখানে একেবারে দিয়ে ও চলে এসছে। আর জাইম্বু ওই বাড়িতে দিয়ে আসবে। আর এখন দোলে ওই বাড়িতে যাবার কথা আছে, এখন যাওয়া হবে কি না হবে সেটা তো যায় না, এর জন্য পাঠিয়ে দিয়েছে একেবারে। তা জাইম্বু একসময় গিয়ে দিয়ে আসতে পারবে। আর অনেক দিন পরে বিছানার চাদর পাল্টালাম, জানো না তো? পুরীতে যাওয়ার আগে
মানে চাদর পাল্টিয়েছি, তারপরে আর আমার চাদর পাল্টানো হয়নি আমাদের বিছানা, এর জন্য চাদরটা এখন পাল্টিয়ে নিলাম। বিছানা গুছাতে গুছাতে বাইরে চলে এসেছি বারান্দায়, আর এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে এখনও ঘুরি ঘুরি করে, ওই দেখো। আর এই দেখো জল জমে গেছে এই জায়গাটায়, উঠানটা পুরো ভিজে গেছে, আর ওই জায়গাটা জলটা জমে গেছে। আর গাছগুলো জল পেয়ে গেছে, এই গাছটাও জল পেয়ে গেছে, আম গাছটা আমার মেয়ে লাগিয়েছিল। ঘরটা গুছাতে হবে, বিছানাটা এমনি গুছানোই হয়ে গেছে। এই দেখো এই দেখো আমি জামা পরে রেডি হয়ে নিয়েছি, শুধু মাথাটা আঁচড়াবো আর বেরিয়ে যাবো। আর এখন একটু জামা কাপড় ওগুলো গুছিয়ে নিই, গুছিয়ে টুছিয়ে তারপরে মাথাটা আঁচড়াবো, কেননা তাড়াতাড়ি গিয়ে একটু লাভ নেই না, এর জন্য তাড়াতাড়ি গেলেও আমার সে বসেই থাকতে হবে, এর জন্য একটু দেরি করেই যাবো। আর আজকে ঘরও জানো না তো, ঘর গুছানোই হয়নি আজকে, এত মানে দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে। আর বাইরে হচ্ছে বৃষ্টি, তোমরা তো দেখতেই পেলে, এই জন্য হচ্ছে ছাতাটা নিয়ে যেতে হবে, নাহলে এখন এই মানে এই বছরের প্রথম বৃষ্টি, গায়ে লাগলে এগুলো ঠান্ডা লেগে যাবে আর জ্বর চলে আসবে। আর আমার তো একটু হতেই না হতেই ঠান্ডা লেগে যায়, এর জন্য আরও বিশেষ করে ছাতাটা দরকার আমার। আর এই চাদরটা এত নোংরা হয়ে গেছে বলার মতো না। তোমাদের তো বললাম আমি পুরীতে মানে যখন গিয়েছিলাম তার আগেই পাতা চাদর, 2-3 দিন আগেই পাতা চাদরটা খুব নোংরা হয়ে গেছে, ওই জন্য আরও বিশেষ করে পাল্টিয়ে দিলাম। নাহলে ভেবেছিলাম শনিবারে একবারে চাদর, বিছানার চাদর পাতবো। আর নোংরা চাদরে শুতেও ভালো লাগে না, কেমন একটা গাগি মিনমিন করে না, এর জন্য বন্ধুরা আমার চান হয়ে গেছে, চান করে মাথা আশ্রিয়ে সিঁদুর পরে নিয়েছি। আর সিঁদুরটা আজকে হাত দিয়েই পরেছি, যাও না তো। আর যে মানে সিঁদুরদানি দিয়ে সিঁদুর পরি ওটা পাচ্ছি না, ওটা হলো পুরীতে নিয়ে গেছিলাম, ব্যাগে ঢুকিয়েছিলাম, কিন্তু হলো কোথায় আছে এখনও খুঁজে পাইনি। ব্যাগটা হলো ধোবো তো, তখন যদি পাওয়া যায় তাহলেই ভালো, না হলে গেল, আর কিছু করার নেই। আর ওটা না পেলেও কিছু না, ওটা তো আর রূপার না, রূপারটা আমার রূপার হলো সিঁদুর, মানে সিঁদুর পরার রূপার কাঠি আছে, কিন্তু ওটা ইউজ করি না আমি, ওটা সিঁদুরের ইসের মধ্যেই আছে। আর যেটা হলো প্লাস্টিকের ওটা নিয়ে গেছিলাম, ওটা দিয়ে আমি সিঁদুর পরি, ওটা দিয়ে কি বলো তো ভালো হয় সিঁদুর পরাটা, এর জন্য ওটা নিয়ে গেছিলাম আর ওটা দিয়েই পরি। আর আজকে হলো আঙুল দিয়ে পরে নিলাম। আর পা যন্ত্রণা করছে আজকে, জানো না তো, একটু শোবো, শুয়ে রান্নাঘরে যাব।
আর বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে জানো না তো, বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে। আর বৃষ্টি কমবে নাকি তাও সেটা জানি না, বলতেও পারবো না, কেননা কালকে পর্যন্ত হওয়ার কথা আছে বৃষ্টি। আর আজকে কাপড় কাচা হয়নি, কেননা কাপড় কাচবো, কাপড় কেচে নাড়বো কোথায়, বারান্দায় নাড়বো, জল টপ 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 করে পড়বে, আর মানে সানের ঘর তো পেছল খেয়ে পড়তে হবে, এর জন্য আর হচ্ছে কাপড় কাচিনি। আর রোদ্দুর উঠলে কাপড় কেচে দিতাম, কিন্তু রোদ্দুরই তো নেই, কাপড় কাচবই কি না। তাহলে চলো তোমাদের সঙ্গে একেবারে রান্নাঘরে গিয়ে দেখা হবে, কারণ এখন একটু শুয়ে নিই, ভালো লাগছে না, পাগুলো কেন যন্ত্রণা করছে যায় না, পা হাত। এ দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি, আর এ দেখো বেসন আর হচ্ছে কি চালের গুঁড়া মা দিয়ে রেখেছিল, আর এই যে ফুলটা এটা কালকে নিয়ে এসেছিলো, তো দেখো শুকিয়ে গেছে। আর নুন এখানে নিয়ে নিয়েছি, এই দেখো নুন দিয়ে দেবো, তারপরে হলুদ দিয়ে দিচ্ছি একটু, কালো জিরা দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়োটা দেবো। লঙ্কার গুঁড়োটা মানে ওইখানে আছে, এই দেখো লঙ্কার গুঁড়ো, টিকা লাল। এই দেখো এখানে সব কিছু দিয়ে নিয়েছি, এবার একটু এর মধ্যে হলো ময়দা মিশাবো আমি। এই দেখো ময়দাটাও মিশিয়ে নিয়েছি, এই দেখো সাদা। এবার জল দিয়ে এটাকে ব্যাটার তৈরি করে নেব। আর বাইরে আজকে ভালো ঠান্ডা পড়েছে, এত মানে কয়দিন ভালো গরম ছিল জানো না তো, আর আজকে মানে ঠান্ডা লাগছে। এ কদিন ফ্যান চালাতে হয়েছে, আজকাল ফ্যান ট্যান চালাতে হয়নি কোনো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে যাওয়ার পরে তেলটাও দিয়ে দিয়েছি, আর এই দেখো ব্যাটারটা গোলানো হয়ে গেছে। আর এই যে ফুলটাকে একটু ধুয়ে নিয়েছি, আর এই দেখো একটা জিনিস, এই দেখো এইভাবে এইগুলোকে এই যে এগুলোকে একটু মানে করে নিলাম, ভেঙে নিলাম, কেননা এগুলোর মধ্যে একটা থাকে হলুদ টাইপের জিনিস, দাঁড়াও দেখাচ্ছে, এই যে এইগুলো মানে তিতো লাগে বলে শুনেছি, এই জন্য এগুলো ফেলে দিয়েছি। এবার একে একে নিয়ে বড়াগুলো ভেজে নেব। ও আসবে বলেছিল তো, ও 3টের দিকে চলে আসবে, ও হলো কলকাতায় গেছে। না মনে হয় ওখানে গিয়ে খেয়ে নিয়েছে। বন্ধুরা আমার বড়া ভাজা হয়েছে, কিছুটা মানে হয়েছে, মানে একবার ভাজা হয়ে গেছে, এবার আরেকবার মানে কড়াইতে দিয়ে দিয়েছি, এটাই শেষ। আর শুধু আর একটা আছে বাবার জন্য, কেননা বাবা হচ্ছে কি তো মানে দাঁত নেই, এর জন্য উনি খেতে পারবে না, ওর জন্য ওনাকে অন্যভাবে করে দিতে হবে এটাকে।
আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে একটা জিনিস দেখাতে আসলাম তোমাদের, মানে আমরা খাচ্ছিলাম, পূর্ণিমা মানে বললো যে জানিস আমাদের আমড়া গাছে বোল এসছে। আমি কই তাই? বললো হ্যাঁ। আমি তো ওইদিকে আসি না, অতটা মানে নোটিস করি না, এর জন্য আজকে তাকিয়ে দেখলাম হ্যাঁ সত্যি সত্যি বোল এসছে, জানো না তো। চলো তোমাদেরও ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় আমাদের এই গাছে। এই দেখো আমাদের আমড়া গাছটা, এই প্রথম মানে আমড়া গাছে বোল এসছে, খুশির খবর এটা। ওই গাছটা আমি আর পূর্ণিমা নিয়ে এসে ওই যে দাঁড়াও দেখাচ্ছি, ওই জায়গাটায় হয়েছিল ঘর, ওই যে ঘরটা দেখতে পাচ্ছ ঘরের ওখানে হয়েছিল। ওই আমড়া গাছটা ওখান থেকে নিয়ে এসে এখানে লাগিয়েছি আমাদের এখানে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই একবার। আমাদের গাছে বোল এসছে। আম গাছে মানে আম গাছে আসেনি, আম গাছে হয়তো গেল আসছে বছর আসতেও পারে। এই দেখো আম গাছ, আর আমড়া গাছে এবছর চলে এসছে, কিন্তু পাতা নেই আম গাছে। আম গাছে বলছি, আমড়া গাছে পাতা নেই, আম গাছে তো পাতা আছেই। দেখো বন্ধুরা, ওই দেখো বলে এসছে, ওই যে আমার হাতের সোজাসুজি, তোমরা দেখলে বুঝতে পারবে। আর হচ্ছে কি ওই দেখো, এটা হয়তো অত বুঝতে পারছো না, কিন্তু আছে এইখানেও একটা বোল আছে আমড়া গাছে। এই ওই দেখো, এবার বোঝা যাচ্ছে। আর আমাদের ছাদের দিকেই পারা যাবে আমরা। দেখো আমড়া গাছটাকে লতা পাতায় জড়িয়ে ধরেছে পুরো। আর পুরো আকাশটা মেঘলা হয়ে আছে। দেখবে নিজেদের বাড়ি মানে নিজেদের বাড়ির জিনিস মানে হলে খুব মজা লাগে খেতে, মানে সবজি যে কোনো ফসলই বলো আর কি যে কোনো ফলই বলো, নিজেদের বাড়ির মতন মানে শান্তি কোনো জিনিসে খেয়ে নেই। যদি মানে একটুখানিও খাই ওটাও মানে অনেক। চল ঘরে চল, আবার বৃষ্টি পড়া শুরু হয়ে যাচ্ছে, এদিকে আয় তাড়াতাড়ি আয়। আর আজকে ওকে স্কুল পাঠায়নি, আর বৃষ্টি হচ্ছিল, কি পাঠাবো, এর জন্য পাঠায়নি স্কুলে। দেখো ঘর পুরো অন্ধকার। কি রান্না করেছো? এদিকে এদিকে, কি রান্না করেছো? এটা চিকেন দেশলাই। আবার চিকেন দেশলাই? তোমার মতন চিকেন দেশলাই কেউ বানাতে পারবে নাকি সন্দেহ আছে। এবার কি টোস্ট বিস্কুট দেবো দেশলাইয়ের মধ্যে যাবে? আটার মধ্যে সব দেশলাই পড়ে যাচ্ছে। দুষ্টু পাকা পাকা বুড়ি, এটা পাকা বুড়ি আমাদের, ওটার মধ্যে পাকা বুড়ি। কোনদিন ক্রিম মাখছে, এই যা ঠাম্মিকে দিয়াই, দাদুকে দিয়াই, চিকেন দেশলাই দিয়াই। কি রাধা রানীকে হলো হরে কৃষ্ণ করছিস না জগন্নাথকে? হ্যাঁ এখানে থাক।